মানুষের জীবনে পৃথিবীতে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে সুখ। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সুখী হতে চায়। তা আমরা আজকে একটু জানার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে এই সুখের উৎস এটা কোত্থেকে আসে, কিভাবে এটা হয়, কিভাবে এটা মানুষের জীবনে ঘটে। আমরা অনেকেই মনে করি যে সুখ মানে হচ্ছে শুধু হাসি খুশি। একটা মানুষ হাসি খুশি আছে, আনন্দে আছে, মনে হয় সে বোধহয় সুখে আছে। সুখ মানে শুধু হাসি খুশি না, হাসি আনন্দ না। সুখ মানে শুধু বিত্ত বৈভব না, বাহ্যিক সাফল্য না। তাহলে সুখ মানে কি? কোরআন এবং হাদিস বিশ্লেষণ করলে, আল্লাহ যা বলেছেন তা বিশ্লেষণ করলে বোঝা যায় যে সুখ হচ্ছে আত্মার প্রশান্তি। সুখ মানে হচ্ছে আত্মার প্রশান্তি। মানুষ তার হৃদয়ে প্রশান্ত থাকে, স্থির থাকে, দৃঢ় থাকে। আত্মার শান্তি যেটাকে আমরা বলি, যেটা আসে আল্লাহর সন্তুষ্টি থেকে, অন্য কোথাও থেকে এটা আসে না। বিবেকের শান্তি মারাত্মক বড় রকমের একটা বিষয়। তাহলে আমরা দেখতেছি যে সুখ মানে হচ্ছে, কোরআন এবং হাদিস অনুযায়ী সুখ মানে হচ্ছে আত্মার প্রশান্তি, বিবেকের শান্তি, যেটা আসে আল্লাহর সন্তুষ্টি থেকে। এবং এই মানুষটা একদম নির্বাক, কোনো টেনশন পেরেশানি কিচ্ছু না, মৃত্যু ভয় তার কাজ করে না। সে মৃত্যুকে মনে করে একটা অপেক্ষা, আল্লাহর সাথে সাক্ষাতের একটা মাধ্যম, একটা রাস্তা, এটা সে মনে করে। কোনো পেরেশান তার মধ্যে থাকে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা দেখি যে সুখ হচ্ছে সত্যিকার অর্থেই হৃদয়ের প্রশান্তি। যার মন শান্ত থাকে, অস্থির কম হয়, পেরেশানি কম থাকে, আল্লাহর প্রতি ভরসা সহ যে ব্যক্তি আল্লাহর উপর সন্তুষ্ট থাকে এবং আল্লাহও যার প্রতি সন্তুষ্ট থাকে, এই মানুষটা হৃদয়ে যে জিনিসটা ফিল করে ওইটা হচ্ছে সুখ। এটা বলা হচ্ছে ইসলামে এইভাবে। আপনি দেখেন সূরা রাত, আমরা আমাদের কথা দিয়ে বলবো না, সূরা রাতে আল্লাহ 28 নম্বর আয়াতে মানুষকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহ বলে দিচ্ছেন, আলা জেনে রাখো, বিযিক্রিল্লাহি আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর সাথে সম্পৃক্ত থাকার মধ্যেই তাতমাইন্নাল কুলুব, অন্তরের প্রশান্তি রয়েছে। এটা পৃথিবীর মানুষের কোনো দেয়া সংজ্ঞা না। আল্লাহ বলে দিচ্ছেন সূরা রাত, বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। মানুষ তোমরা জেনে রাখো, আল্লাহর স্মরণের মধ্যেই, আল্লাহর সান্নিধ্যতার মধ্যেই, আল্লাহর সাথে সম্পৃক্ত থাকার মধ্যেই অন্তরের প্রশান্তি নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, যার জীবনে আল্লাহ নেই তার জীবনে কিছু নেই। যে ব্যক্তি আল্লাহকে পেল সে সবকিছুই পেল। যে ব্যক্তি পৃথিবীর সবকিছুই পেল কিন্তু আল্লাহকে পেল না, সে সবকিছু পেয়েও মনে হলো যে কিছু পায়নি। যার জীবনে আল্লাহ নেই সত্যিকার অর্থেই তার কিচ্ছু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন যে আল্লাহর স্মরণের মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি। আর আমরা বলতেছিলাম যে সুখ এর মানে কি, সুখ বিষয়টা কি আসলে? সুখ হচ্ছে হৃদয়ের প্রশান্তি, অন্তরের প্রশান্তি। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, আল্লামা ইকবাল তার একটা খুব সুন্দর কবিতা, একটা খুব সুন্দর কথা রয়েছে, নিশানে মর্দে মুমিন বা তো হইয়া। আল্লামা ইকবাল লিখছেন তার একটা কবিতায় যে নিশানে মর্দে মুমিন বা তো হইয়া। নিশানে মর্দে মুমিন, মর্দে মুমিন আমরা বলি না, মর্দে মুজাহিদ, প্রকৃত মুজাহিদ। তো প্রকৃত মুমিনের যে লক্ষণ তা আমি তোমাকে বলছি শোনো। প্রকৃতির মুমিনের লক্ষণ কি উনি বলছেন, চু মার্গ আয়াত। মর্গ কয় না যে লাশ মর্গে নিয়ে গেছে, আমরা বলি না মর্গ। মর্গ মানে হচ্ছে মৃত্যু। চু মার্গে আয়াত, যখন মৃত্যু তার কাছে আসে, এই লোকটার কাছে যখন মৃত্যু আসে, তাবাসসুম বার লা এ উস্ত, তাবাসসুম বার লা এ উস্ত, উস্ত মানে হচ্ছে ঠোঁট, তাবাসসুম মানে হচ্ছে হাসি, তখন তার ঠোঁটে হাসি লেগে থাকে। এখানে উনি বলতেছেন যেটা, যে প্রকৃত মুমিন তার পরিচয় তোমাকে বলছি শোনো। এই মানুষটা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, মানুষটা যখন মারা যায়, তখন তার ঠোঁটের কোণে হাসি লেগে থাকে, মানে একদম প্রশান্ত, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কিচ্ছু নাই। এই দেখেন একই কথা আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলেছেন, একই সেম এই কথা আল্লাহ বলেছেন, দেখি তো উনি এইভাবে কবিতায় বলেছেন।
আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওই যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আল্লাহ যখন মানে জান কবজ করা হবে তখন অনেক সময় বলা হবে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। ওই যে মুতমাইন্না বলা হচ্ছে, প্রশান্ত আত্মা, যে আত্মা প্রশান্ত, ওকে ডাকা হচ্ছে ইরজিই ইলা রাব্বিকি রাজিআতাম মারজিয়া। দুইটা শব্দ বলা হচ্ছে, রাজিআতাম তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, মারজিয়াতান আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট। এরকম অবস্থায় তুমি বের হয়ে আসো, তার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আমরা যে কথা বলতেছিলাম যে সুখ মানে কি, আমরা বলতেছিলাম যে সুখ মানে হচ্ছে শুধুমাত্র হাসি খুশি, এইটা। একজন মানুষ খুব হাসি খুশি কিন্তু হৃদয় অশান্ত, চিত্তের শান্তি নাই, পেরেশানির মধ্যে আছে, সবকিছুতেই কেমন অশান্ত, অস্থির, এই লোকটাকে আমরা যাই বলি সুখী মানুষ বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন যে সুখ হচ্ছে, সুখের কোরআন হাদিস বলা হচ্ছে যে সুখ হচ্ছে ওইটা হৃদয়ের পূর্ণ প্রশান্তি। হৃদয়ের পূর্ণ প্রশান্তি যে মানুষটা অনুভব করতে পারে সে হচ্ছে সুখ। এটা কোত্থেকে আসে? আল্লাহর সন্তুষ্টি। দেখেন ওখানে বলা আছে প্রশান্ত আত্মা, মানে যার পেরেশানি নাই, চিন্তা নাই, নির্ভর, এ তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো এমন অবস্থায় রাজিআতাম মারজিয়া, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতেছিলাম, আমরা বলতেছিলাম যে সুখ এর উৎস কি? আমরা বলতেছিলাম যে সুখ এর উৎস হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, সুখ হচ্ছে হৃদয়ের প্রশান্তি। মানুষ তার অন্তরে যখন প্রশান্তি ভয় করে, মানে প্রশান্তি ফিল করে, মানুষ তার অন্তরে যখন ভয়, একটা ধরনের কি ধরনের একটা আশঙ্কা, এই ধরনের বিষয় যখন তার কাজ করে না, সে যখন মনে করে যে পরকাল আমি আল্লাহর অনুগ্রহ পেতে পারি, এ ধরনের একটা বিশ্বাস যখন তার ভিতরে গভীরভাবে থাকে, সে যখন তার বিবেকের কাছে স্বচ্ছ থাকে, সে যখন মনে করে এরকম কথা যে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার কান্না আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এরকম একটা লোক, সে তার ভিতরে একটা ফুরফুরা একটা ব্যবস্থা থাকে, একটা ফুরফুরা ব্যাপার থাকে তার মধ্যে। সম্মানিত উপস্থিতি, এইটাকে বলা হচ্ছে সুখ। যে সুখ মানে হচ্ছে আত্মার প্রশান্তি। আমরা অনেক সময় পৃথিবীতে অনেক কিছু আমরা দেখে হতাশ হই। আমরা অনেক সময় মনে করি যে পাপীরা, অনেক সময় পাপীদের বাহ্যিক দিক দেখে আমরা মনে করি তারা হয়তো সুখে আছে। আমরা অনেক সময় দেখি পৃথিবীতে যে দুর্নীতিবাজ ব্যক্তি খুবই ধনী, দুর্নীতিবাজ ব্যক্তি তারা খুবই ধনী। আমরা দেখি অত্যাচারী ব্যক্তি শাসক হয়ে যাচ্ছে, প্রশাসক হয়ে যাচ্ছে অত্যাচারী ব্যক্তি। আমরা দেখি সুদখোর ব্যক্তি খুব আরাম আয়েশে জীবন যাপন করছে, এরকম আমরা দেখি যারা প্রতারক, যারা মানে প্রতারক ব্যক্তি, তারা আরাম আয়েশে রয়েছে। এরকম দেখে আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে এই লোকটা তো মনে হয় সুখে আছে। না, সে হাসছে, সে খাচ্ছে, সে ঘুরছে, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে সে সত্যিকার অর্থে সুখে নেই। কারণ তার অন্তরের মধ্যে সব সময় একটা পেরেশানি রয়েছে, তার হৃদয়ের মধ্যে, তার বিবেকের মধ্যে সব সময় একটা ভয়, একটা শঙ্কা, একটা আতঙ্ক, এটা তার মধ্যে সব সময় কাজ করে। এটা মানুষ হয়তো বুঝতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইসলাম আমাদেরকে এটা শেখাচ্ছে। ইসলাম বলতেছে যে বাহ্যিক দিক দেখে, বাহ্যিক সাফল্য, বাহ্যিক সবকিছু দেখা, এইটা সুখী হওয়ার প্রমাণ বা প্রমাণক নয়। ইসলাম এটা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে বারবার, অনেকগুলো কয়েকটা আয়াতে এরকম কথা বলা হচ্ছে। আমরা যেটা মনে করি যে বাহ্যিক চাকচিক্য, বাহ্যিক সবকিছু, এটা প্রকৃত সুখের প্রমাণ বা প্রমাণক নয়। আল্লাহ সূরা ইমরানের এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, তাদের দম্ভপূর্ণ চাকচিক্যময় জীবন তোমাদেরকে যাতে প্রভাবিত না করে। একই কথা অন্য জায়গায় বলা হচ্ছে সূরা তওবায় 55 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। দেখেন সূরা তওবায় 55 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন, আল্লাহ বলছেন ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, ফালা তুজিবকা, আপনাকে যাতে বিস্মিত না করে, তোমাকে যাতে অবাক না করে, তুমি অবাক হও না। আমওয়ালুহুম, তাদের ধন সম্পদ দেখে, আওলাদুহুম, তাদের সন্তান সন্ততি দেখে। একজন মানুষের প্রচুর কিছু রয়েছে, পৃথিবীর জাগতিক চাকচিক্য, সফলতা সব রয়েছে, বলা হচ্ছে যে তাদের এই সন্তান সন্ততি, তাদের ধন সম্পদ, তাদের চাকচিক্য দেখে তুমি বিস্মিত হও না,
এইটা প্রকৃত সুখের নির্ণায়ক নয়, এটা প্রকৃত সফলতার মানদণ্ড নয়। বারবার ইসলাম আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথাটা বলতে পারি যে আমরা মনে করি হয়তো এটা বোধ সুখ, উনি হয়তো খুব সুখে আছেন, কিন্তু ইসলাম বলছে ভিন্ন কথা। ইসলাম বলছে না, ইসলাম বলে কি সুখ আসে ঈমান থেকে, সুখ আসে আল্লাহর সন্তুষ্টি থেকে, সুখ আসে হৃদয়ের প্রশান্তি থেকে, সুখ আসে আল্লাহর স্মরণ থেকে। যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি, সে মানুষ হৃদয়ের দিক থেকে তত প্রশান্ত থাকে, সে মানুষ হৃদয়ের দিকে তত ভয়হীন থাকে, সে মানুষ হৃদয়ের দিক থেকে টেনশন মুক্ত থাকে। এইটা হচ্ছে সত্যিকার অর্থে সুখ। মানে তো উপস্থিতি, আমরা আরেকটি বিষয় বলে থাকি যে মানুষ অনেক সময় আমরা মনে করি যে পাপী লোক তারা মনে হয় ব্যাপারটা এরকম এরকম না, সত্যিকার অর্থেই তারা একটা মানসিক চাপে থাকে। হয়তো আমি আপনি বুঝতে পারি না, তারা সব সময় একটা মানসিক প্রেসারে থাকে, একটা চাপে থাকে। তার একটা ভয় যে আমার বিরুদ্ধে তো মানুষের অশ্রু সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে তো মানুষের কান্না সাক্ষী দিবে, মজলুমের কান্না তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার তো সামনে মৃত্যু রয়েছে। একটা সময় গিয়ে সেটা ফিল করে, তখন সে অসহায় একাকিত্ব বোধ করে। আল্লাহ কিন্তু এইটাও কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ আরেক জায়গায় আমাদেরকে বলছেন সূরা তাহা 124 নম্বর আয়াত। আল্লাহ দেখেন আল্লাহ কিভাবে সুন্দর করে বলেছেন সূক্ষ্মভাবে। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন কি, আল্লাহ বলছেন ওমান আরাজা আন যিকরি, ওমান আরাজা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে থাকে, মানে যে ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে, যে ব্যক্তি আল্লাহর সম্পৃক্ততা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, যে লোকটা পাপ করে নিশ্চয়ই সে আল্লাহর সাথে তার সম্পৃক্ততা থাকে না। যে লোকটা পাপী নিশ্চয়ই আল্লাহর সাথে তার সম্পৃক্ততা ওই রকম ভাবে থাকে না। যে লোকটা অন্যের সম্পদ মেরে দিয়ে অনেক সম্পদের মালিক হয়েছে, নিশ্চয়ই আল্লাহর সাথে তার সম্পৃক্ততা থাকে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এই আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, বিমুখ করে রাখে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, ফাইন্না লাহু মাঈশাতান, নিশ্চয়ই তার জন্য রয়েছে এমন এক জীবিকা, জনকা, যেটা সংকীর্ণ, যেটা সংকীর্ণ, সূক্ষ্ম, সরু, যেটা সংকীর্ণ, একদম সংকুচিত, মানে তার জীবনকে আমি সংকুচিত করে দেই। যে ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে শুধুমাত্র দুনিয়ার প্রতি ধাবিত হয়, আল্লাহ বলছেন তার জীবনকে আমি সংকুচিত করে দেই, তার জীবনকে আমি সংকীর্ণ করে দেই। সংকুচিত সংকীর্ণ কথাটার মানে কি? মানে হচ্ছে সে নিজে নিজেই একটা অশান্তিতে, মানসিক কষ্টে, একটা মানসিক যন্ত্রণা, সবকিছুই আছে কিন্তু তার মনে হবে পৃথিবীর কেউ তার না, পৃথিবীর সবকিছুই রয়েছে কিন্তু দেখবেন কেউ না। একটা একাকিত্ব, একটা লোনলিনেস, সবসময় একটা ফ্রাস্ট্রেশন, একটা হতাশা, এটা সবসময় তার মধ্যে কাজ করে, সবসময় তার ভিতরে ঘুরে। এটা সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা আল্লাহ বলছেন যে যে মানুষ আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেই। তা যেহেতু আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দেন, যেহেতু তার ক্ষেত্রে একটা হতাশা এমনিই বিরাজ করে, তাহলে আমরা যতই মনে করে এই লোকটা সুখে আছে, সত্যিকার অর্থে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সত্যিকার অর্থে সে কি সুখে আছে? তাহলে সুখ মানে আমরা যেটা বলতেছিলাম, সুখ হচ্ছে আত্মার প্রশান্তি, চিত্তের গৌরব, হৃদয়ের একটা অনুভূতি, যেখানে কোনো ভয় থাকে না, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে যেটা মানুষ ভিতরে ফিল করে। একজন চরম দরিদ্র লোক, একেবারে দরিদ্র গরিব মানুষ, সেও তার হৃদয়ে এটা ফিল করতে পারে সৎ জীবন যাপনের মাধ্যমে, অল্পে সন্তুষ্ট থাকার মাধ্যমে। সে যখন অল্পে সন্তুষ্ট থাকে, সে যখন সৎ জীবন যাপন করে, সে যখন মনে করে আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি তো কারো অন্যায় করিনি, সে যখন মনে করে আমি তো কোনো জুলুম কারো উপর করিনি, আমি তো কোনো অবৈধ সম্পদ কারো কাছ থেকে নিইনি, আমি তো কোনো মিথ্যা কথা বলিনি, তখন তার হৃদয়ের মধ্যে এমনি একটা প্রশান্তি, একটা স্থির একটা অনুভূতি তার মধ্যে কাজ করে। ওইটার নাম হচ্ছে সুখ। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন পৃথিবী থেকে যায়, তখন এইটা নিয়ে যদি মানুষ এই পৃথিবী থেকে যেতে পারে, এই লোকটা হলো প্রকৃতপক্ষে সুখী। এজন্য এইভাবে বলা হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, মানে কি শান্তিপ্রাপ্ত আত্মা, তুমি ফিরে আসো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতেছিলাম, আমরা সামান্য একটু সময় বলার চেষ্টা করেছিলাম যে সুখ কি। আমরা বলছিলাম সুখ হচ্ছে একটা হৃদয়ের অনুভূতি। সুখের উৎস কি? সুখের উৎস হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, সুখের উৎস হচ্ছে
আল্লাহর সাথে মানুষের সম্পর্কটা কিরকম, পাপ থেকে সে কতটা বিরত থাকতে পেরেছে, তাকওয়া তার মধ্যে কতটুকু আছে, এটা আসে ঈমান থেকে, এটা আসে আল্লাহর সন্তুষ্ট থেকে। সত্যিকারের সুখ হচ্ছে হৃদয়ের প্রশান্তি। তাহলে যে কাজ করলে হৃদয়ে ঝড় উঠে, যে কাজ করলে নিজেকে অপরাধ বোধ মনে হয়, যে কাজ করলে হৃদয় অশান্ত হয়, যে কাজ করলে ভিতরে পাপ বোধ হয়, এই কাজ থেকে বিরত থাকলেই সত্যি সত্যি মানুষ ভিতর থেকে, হয়তো খাওয়া সে একটু কম খাবে, হয়তো কাপড় সে একটু কম দামি পরবে, হয়তো সমাজে মানুষ তাকে প্রতিষ্ঠানে নিয়ে এই পদে দিবে না, হয়তো সামাজিকভাবে সে কিছু অনেক কিছু পাবে না, কিন্তু তার নিজের কাছে, তার হৃদয়ের কাছে সে যে বরত্ব অনুভব করবে, সে নিজের ভিতরে ভিতরে যে প্রশান্তি অনুভব করবে, আলহামদুলিল্লাহ, সে যে ভিতর থেকে বলতে পারবে, এর থেকে বড় পাওয়া পৃথিবীতে আর কিছু নেই। সম্মানিত উপস্থিতি, তাম পৃথিবীর মানুষ আমাকে চিনলো, তাম পৃথিবীর মানুষ আমার প্রশংসা করলো, কিন্তু আল্লাহর কাছ থেকে আমি বিমুখ হয়ে গেলাম, এইটার কি 5 পয়সার কোনো লাভ আছে? বিন্দু মাত্র কোনো লাভ আছে নাই। এই সব কিছু তো তুচ্ছ, মৃত্যুর সাথে সাথেই তো এই সব কিছু বন্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেন সেই জীবন যাপন করতে পারি, সারাদিন আমরা যেন সেইভাবে কাটাতে পারি, যে জীবন যাপন করলে, যেইভাবে সময় কাটালে আমি শান্তিতে ঘুমাতে পারি, যে জীবন যাপন করলে আমার হৃদয় প্রশান্ত হয়, যে জীবন যাপন করলে আমার চিত্তে ভয় কাজ না করে। আল্লাহ আমাদেরকে ওইভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। সত্যিকারের সুখ, এটা সুখী মানুষ হয়ে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুন, এবং সুখের উৎস কোনটা ওইটা বুঝে, প্রার্থী বুঝে, নানান ব্যাপার ফিতনা রয়েছে, এই সমস্ত কিছু থেকে বেঁচে থেকে সত্যিকারের সুখী মানুষ হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।